আমরা সকাল থেকে এখনো পর্যন্ত এই ফলাফল যেমন দেখাচ্ছি, প্রচুর রাজনৈতিক নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু আমি খুব কম নেতৃত্বকে দেখতে পাচ্ছি যে তারা বুক ঠুকে এটা বলছে যে এ রাজ্যে রাজনৈতিকভাবে সাফল্যের অন্যতম কারণ হচ্ছে উন্নয়ন, এবং এই কাজ আমরা করেছি এবং যে কারণে মানুষ সন্তুষ্ট হয়ে আমাদের ভোট দিয়েছেন। আমরা এখনো হিন্দুত্ব নিয়ে কথা বলছি, আমরা এখনো আত্মঘাতী বাঙালি নিয়ে কথা বলছি, আমরা এখনো এটা নিয়ে কথা বলছি যে সিএতে কারা আসছেন কারা আসবেন না, কিন্তু যে 140 থেকে 45 কোটি ভারতবাসী, বিশেষ করে তাদের এখনো পর্যন্ত জনগণনা হয় না। প্রান্তিক জায়গাতে মানুষ কিভাবে বেঁচে আছেন, তারা কিভাবে তাদের জীবনযাপন করেন, তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই। এটা কিন্তু বাস্তব। সৌম্য, আমি এই প্রশ্নের উত্তর তুমি অবশ্যই জানতে চাইছো, আমি কুণাল ঘোষের কাছে নিয়ে যাব, কিন্তু এই ফ্যাক্টরটা কুণাল দা উত্তর হয়তো আপনি দেবেন ডেফিনেটলি, কিন্তু আমি এই প্রশ্নটাও পাশাপাশি রাখছি যে উন্নয়নের নিরিখে রাজনৈতিক দলগুলো আপনারা কথা বলছেন, আপনারা এখনো ধর্ম নিয়ে কথা বলছেন। আমি ফার্স্ট আপনার প্রশ্ন যে জিষ্ণুবাবু যেগুলো বললেন তার নিরিখে কি বলবেন? আমরা শুধুমাত্র উন্নয়নটা নিয়েই কথা বলছি, আমরা শুধু উন্নয়ন নিয়েই মানুষের কাছে গেছি। আমরা রাস্তা, আলো, জল থেকে শুরু করে কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার, হসপিটাল পরিষেবা, মানুষের সমস্ত রকম জীবনের মান উন্নয়ন এবং উপকার। তৃণমূল কংগ্রেস তো এই উপকারের উপর দাঁড়িয়েই ভোট পাচ্ছে। ফলে কে ধর্মের কথা বলছে, কে অন্য কথা বলছে তাদের বিষয় না। বিজেপি বলেছে, বিজেপির বক্তব্য, আমি বিজেপির বক্তব্য বলি, ধরুন আপনারা সেটাকে বিজেপির বক্তব্য আপনারা ভুল প্রচার করেছেন। বিজেপি বলছিল যে তাদের ম্যানিফেস্টোতে দীর্ঘদিন ধরে ছিল, তারা সিএ এখনো পর্যন্ত এনআরসি লাগু করেনি। তাদের বক্তব্য সেই 3টি দেশে যারা শোষিত হয়েছেন তারা এদেশে এসছেন, একটা নির্দিষ্ট টাইম স্প্যান আছে, তার মধ্যে যারা এসেছেন তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করেছে, মানুষের বিরুদ্ধে রাজনীতি করেছে। তৃণমূল কংগ্রেস মানুষকে উন্নয়নটা দিয়েছে, আর যদি কেউ ভুল বোঝায় সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যাটা দিয়েছে। আমাকে শুধু এইটা বলুন, বিজেপি সর্বশক্তিতে বোঝালো, বিজেপির নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে এখানকার নেতৃত্ব সভা করলেন, বোঝালেন, সব করলেন, মানুষ বিশ্বাস করলেন না কেন? এই যে হিন্দুত্বের কথাগুলো বলা হলো, খোদ উত্তরপ্রদেশ যেখানে রাম মন্দির বসিয়েছে, উত্তরপ্রদেশে বিজেপির এই অবস্থা হলো কেন? উত্তরপ্রদেশের মানুষ যোগী আদিত্যনাথের গেরুয়া রঙের উপর ভরসা করলেন না কেন? ফলে আত্মঘাতী বাঙালি যেটা জিষ্ণুবাবু বলেন, কি বলবেন? না, এটা তো একদম মানে হতাশা থেকে আজকে রেজাল্টটা দেখে জিষ্ণুবাবু বলে ফেলেছেন ওটা, এটা তো কোনো কাজের কথা নয়। যদি আজকে আমাদের অপছন্দের রায় হয়, সে একবার 1996 সালে একবার একটা পুরো ভোট হয়েছিল, ও 96 না ওই সময়টা 95-96, তো পুরো ভোটে কংগ্রেস প্রচুর ভালো রেজাল্ট করেছিল। তখন জ্যোতি বসু বলেছিলেন মানুষ ভুল করেছে। এটা হতে পারে না কখনো, মানুষ ভুল করেছে, মানুষের রায় পছন্দ না হলে বাঙালি। আপনারা এবারও সরকার গঠন বাঙালি, আমি তো বলবো বাঙালি সঠিক বন্ধু শক্তিকে বেছে নিয়েছে এবং বাঙালির যারা শত্রু তাদের রিজেক্ট করেছে। আমি একটু সংক্ষেপে যাবো দেবজিৎ দা, যে প্রসঙ্গ ধরুন আপনারা কেন্দ্রের সরকার করছেন নিশ্চিত, এটা এখন বলে দেওয়া যায় সংখ্যা দেখে, কিন্তু কোন বেসিস গুলো, কোন ফ্যাক্টর গুলো যেগুলো আপনাদের বিরুদ্ধে গেল, যেখানে আপনারা উন্নয়নের কথা না বলে, আপনি যেটা কুণাল দা প্রশ্ন তুললেন যে আপনাদের উত্তরপ্রদেশে এই অবস্থা কেন হলো, কোন ফ্যাক্টর গুলো? আগে কুণাল দা এই উত্তরটা কুণাল দার উন্নয়নটা একটু বলি। আচ্ছা, কুণাল দার এই যে উন্নয়ন নিয়ে উনি জেতেন, সেই উন্নয়নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস করা কিছু লোকের উন্নয়ন। সাধারণ মানুষের কাছে কোন উন্নয়ন কোথায় গিয়ে কতটা পৌঁছচ্ছে এবং সেই উন্নয়নের জন্য কতটা তাকে হাঁটতে হচ্ছে, উন্নয়ন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার উন্নয়ন পেতে গেলে কুণাল দার দলের লোক কত টাকা কাটমানি নেয় সে কথা কুণাল দারা ভালো করে জানেন, এবং ভেতরে কুণাল দারা যতটা পারেন, কুণাল দা ভদ্র তৃণমূলী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যতটা পারেন সেটাকে ওনারা ঠিক করার চান কুণাল দার মতন লোকেরা। কিন্তু কুণাল দার মতন লোকেরা তৃণমূল কংগ্রেসের 10%, বাকি তো 90% লোক হচ্ছে বা ভোলেবম রাইস মিলের মালিক। তো তারা যখন এগুলো করে, তখন যখন এটা যখন করে তখন মুশকিল। এবারে এর উল্টো দিকে দাঁড়িয়ে না না, আমি এটা নিয়ে আমরা সারদা নারদার ক্ষেত্রেও দেখেছি, আমি পড়েনি, এবার আপনি মানুষকে দোষ দিতে পারেন। আমরা এই ক্ষেত্রেও দেখছি আপনারা দীর্ঘদিন ধরে এসএসসি থেকে টেটের বিভিন্ন ইস্যু সামনে এনেছেন, তারপরে রেজাল্টটা দেখুন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনি যে পয়েন্টটা তুলেছেন হতে পারে ভ্যালিড, কিন্তু প্রশ্ন আমি একটু সৌম্যকারী যাবো, আমি আসছি আপনার কাছে। আমি একটা সরাসরি প্রশ্ন, যেটা জিষ্ণুবাবু হয়তো বিজেপির দায় নেবেন না সৌম্য, কিন্তু আমার একটা ওনার কাছে প্রশ্ন রয়েছে সরাসরি, যে বিজেপির 5টা প্রজেক্ট লাস্ট এই যে লোকসভার 5টা বছর কাটিয়েছে, যেটা রিয়েলি বলার মতন, কারণ এবারে ইলেকশনে কিন্তু আমরা নোটবন্দি নিয়ে বিজেপিকে কোনো কথা বলতে শুনিনি। লাস্ট 5টা প্রজেক্ট যেটা সত্যি মানুষকে বলার মতন, একটু যদি আমাদের সামনে তুলে ধরেন, আমরা জানতে চাইছি অ্যাকচুয়ালি।
বিশ্বকর্মা যোজনা, যেখানে আনঅর্গানাইজ সেক্টরের যারা কাজ করেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের যে স্কিল, সেই স্কিল ডেভেলপমেন্ট করার জন্যে যে প্রয়াস। আত্মনির্ভর ভারত, ভারতবর্ষের প্রত্যেক হাতে কাজ আসবে এবং তার জন্য তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে ধরুন উন্নয়ন বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার মানে একটা আনপ্রোডাক্টিভ কোনো একটা পদ্ধতির মাধ্যমে কাউকে টাকা দিয়ে একটা আনঅর্গানাইজড মবকে কিনে রাখা, এটা উন্নয়ন?